এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতা প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে কি? রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে রাজনৈতিক দল ছাড়া প্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দলই প্রার্থী দেয়, নীতি তুলে ধরে এবং জনগণকে সরকারের সাথে যুক্ত করে, তাই এটি কি গণতন্ত্রের মূল ভিত্তি। কোন দেশে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? কোন দেশে? যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় কি রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্রে প্রধানত দুটি দল ঘুরে ফিরে ক্ষমতায় আসে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, তাই এখানে কি দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। রাজনৈতিক চেতনা থেকে কিসের জন্ম হয়? রাজনৈতিক চেতনা থেকে কি জাতীয় ঐক্যের জন্ম হয়। যখন একটি জনসমষ্টির মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অধিকারবোধ জেগে ওঠে, তখন তাদের মধ্যে আমরা এক এই অনুভূতি বা সুদৃঢ় জাতীয় ঐক্য তৈরি হয়। জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে সংগঠিত জনসমষ্টিকে কি বলে? জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে সংগঠিত জনসমষ্টিকে বলা হয় হচ্ছে কি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো এমন এক দল বা এমন একটি সংগঠিত জনসমষ্টি যারা নির্দিষ্ট নীতির ভিত্তিতে দেশের জনকল্যাণ সাধন এবং সাংবিধানিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে কি সরকার গঠন করা। রাজনৈতিক দল নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি থাকলেও তাদের চূড়ান্ত ও প্রধান লক্ষ্য থাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন বা সরকার গঠন করা। জাতীয় স্বার্থ রক্ষা, স্বার্থের একত্রীকরণ, জনমত গঠন ইত্যাদি কার কাজ? ইত্যাদি হচ্ছে রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দল জনগণের বিচ্ছিন্ন দাবি সমূহকে একত্র করে কর্মসূচি তৈরি করে, যাকে কি স্বার্থের একত্রীকরণ বলা হয়, জনমত জাগ্রত করে এবং কি জাতীয় স্বার্থ রক্ষায় সোচ্চার হয়। ক্ষমতায় একচেটিয়া ও বাধাহীন প্রয়োগ দেখা যায় কোন ধরনের সরকারে? কোন ধরনের সরকারে? একনায়কতান্ত্রিক সরকারে। একনায়কতন্ত্রে একজন ব্যক্তি বা একটি নির্দিষ্ট দলের হাতেই সার্বভৌম ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। এখানে ক্ষমতার ওপর কোনো আইনি বা গণতান্ত্রিক বাধা থাকে না। রাজনৈতিক দল ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দল সহায়তা করে কিসে? যে সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন করতে। রাজনৈতিক দল কোনো সংঘাত বা বিশৃঙ্খলা না করে নিয়মিত নির্বাচন ও নিয়মতান্ত্রিক, যেটাকে সাংবিধানিক প্রক্রিয়া বলা হচ্ছে, সেই প্রক্রিয়ায় ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সুনিশ্চিত করে। দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে? দ্য পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে কে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তার লেখা বিশ্ববিখ্যাত বইটির নাম হচ্ছে কি? যে দ্য পলিটিক্স। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে কি সরকার গঠন করা। সকল রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো নির্বাচনে অংশগ্রহণ করা, সংখ্যাগরিষ্ঠতা লাভ করা এবং সরকার গঠনের মাধ্যমে নিজেদের আদর্শ বাস্তবায়ন করা। দলীয় স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে একতাবদ্ধ হয় উপদল। কে একতাবদ্ধ হয়? উপদল। উপদল হলো দলের ভেতরই একটি ছোট বা ক্ষুদ্র গোষ্ঠী যারা জাতীয় বা দলীয় স্বার্থের চেয়ে বা দলীয় আদর্শের চেয়ে নিজেদের সংকীর্ণ ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। জনমত গঠন, সরকার গঠন, স্বার্থ একত্রীকরণ এর কাজ কার? এর কাজ হচ্ছে কি রাজনৈতিক দলের। কার? রাজনৈতিক দলের। রাজনৈতিক দলের কাজ হলো, রাজনৈতিক দলের কাজ কি? জনমত গঠন করা। কি গঠন করা? জনমত গঠন করা। বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে বহুদলীয় দল ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের সংবিধানে একাধিক রাজনৈতিক দল গঠন ও পরিচালনা করার অধিকার রয়েছে এবং নির্বাচনে বহুদল অংশ নেয়, তাই কি এটি বহুদলীয় ব্যবস্থা। নিচের কোনটি জনগণের ক্ষমতাকে সুসংগঠিত করে? নিচের কোনটি? সেটা হচ্ছে কি রাজনৈতিক দল জনগণের ক্ষমতাকে কি সুসংগঠিত করে। সাধারণ জনগণের রাজনৈতিক ক্ষমতা বিচ্ছিন্ন থাকে। রাজনৈতিক দলই এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে এক ছাতার নিচে এনে তাদের মতকে সংগঠিত করে রাজনৈতিক শক্তিতে পরিণত করে। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে কোন সংগঠন? কোন সংগঠন? রাজনৈতিক দল নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। অসাংবিধানিক বা অরাজনৈতিক কোনো মাধ্যম নয়, একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলই আইন ও সংবিধান মেনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে? ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে রাজনৈতিক দল।
নির্বাচনে জয়ী হতে বা টিকে থাকতে রাজনৈতিক দলকে সবসময় ভোটারদের বিভিন্ন দাবি দেওয়া ও অধিকার রক্ষায় কি সোচ্চার থাকতে হয়। নিচের কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে? কোন দেশের? যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। একটি হচ্ছে কি কনজারভেটিভ পার্টি এবং আরেকটা হচ্ছে কি লেবার পার্টি। স্বার্থ গোষ্ঠীর মূল কাজ কোনটি? মূল কাজ হচ্ছে কোনটা? গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমগ্র দেশের বা সার্বিক জনস্বার্থের চেয়ে নিজেদের কি নির্দিষ্ট সদস্য ও পেশাজীবীদের স্বার্থকে সর্বোচ্চ কি প্রাধান্য দেয়। সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি? অপর নাম হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো সরাসরি ক্ষমতায় যায় না, তবে তারা ধর্মঘট, লবিং বা স্মারকলিপি দিয়ে সরকারের উপর নীতি নির্ধারণে চাপ তৈরি করে প্রভাব বিস্তার করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে কি সরকারি সিদ্ধান্তকে কি প্রভাবিত করা। সরকারি সিদ্ধান্তকে কি প্রভাবিত করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? অপর নাম হচ্ছে কি স্বার্থ গোষ্ঠী। কি গোষ্ঠী? স্বার্থ গোষ্ঠী। যেহেতু এরা নির্দিষ্ট কোনো শ্রেণী বা গোষ্ঠীর বিশেষ স্বার্থে কাজ করে, তাই এদেরকে কি স্বার্থ গোষ্ঠী বলা হয়ে থাকে। ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা বলতে মূলত কোন ধরনের স্বার্থের ক্ষেত্রে ঐক্যমত হয়ে থাকে? এটা হয়ে থাকে কি সমাজের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে ঐক্যমত হয়ে থাকে। গণতান্ত্রিক সমাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, তবে দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থ ভুলে সমাজের বৃহত্তর স্বার্থ একমত ও ঐক্যবদ্ধ হয় সমাজের বৃহত্তর স্বার্থে। মিস্টার হাসান দেশের বিভিন্ন সমস্যার সমাধানে মানুষকে সংগঠিত করেন। মানুষও তার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে থাকেন। এখানে মিস্টার হাসানের মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে? সম্মোহনী নেতৃত্বের প্রকাশ ঘটেছে। যে নেতৃত্বের ব্যক্তিগত জাদু, অসাধারণ ব্যক্তিত্ব ও আকর্ষণ সাধারণ মানুষ আবেগপ্রবণ হয়ে অন্ধের মতো তার আহ্বান বা নির্দেশ মেনে নেয়, তাকে কি সম্মোহনী বা ক্যারিজম্যাটিক নেতৃত্ব বলা হয়। জনগণ অন্ধভাবে অনুসরণ করে কাকে? সম্মোহনী নেতৃত্বকে অন্ধভাবে অনুসরণ করে। সম্মোহনী নেতা এমন এক মোহময় মানসিক প্রভাব তৈরি করতে পারেন যার কারণে সাধারণ মানুষ কোনো যুক্তি বা বিচার বিশ্লেষণ ছাড়াই তাকে অন্ধের মতো অনুসরণ করে। নেতৃত্ব হলো নেতৃত্ব কি নেতার গুণাবলী। নেতৃত্ব কোনো পদ বা সাধারণ শক্তি নয়, এটি মূলত নেতার যোগ্যতা, সততা, কৌশল ও এবং কি ব্যক্তিত্বের সেই বিশেষ গুণাবলী যার মাধ্যমে তিনি অন্যদের পরিচালিত করেন। নেতৃত্ব কোন ধরনের গুণ? এটি একটি সামাজিক গুণ। মানুষ সামাজিক জীব এবং নেতৃত্ব মূলত সমাজ বা দলগত জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সমাজকে সংগঠিত এবং সঠিক দিশা দেখানোর জন্য এটি কি অন্যতম সামাজিক গুণ। কোন নেতার বক্তব্য দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত ও ভাবাবেগ তাড়িত হলে উক্ত নেতৃত্বকে কি বলা হয়? সম্মোহনী নেতৃত্ব বলা হয়। কাজী নজরুল ইসলাম কোন ধরনের নেতৃত্বের উদাহরণ? সম্মোহনী নেতৃত্বের উদাহরণ। কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা, গান ও কালজয়ী লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে এক অভাবনীয় রাজনৈতিক ও সামাজিক ভাবাবেগ ও প্রেরণা জাগ্রত করতে পেরেছিলেন। একজন সত্যিকারের নেতা কার নিকট দায়বদ্ধ থাকেন? জনগণের নিকট দায়বদ্ধ থাকেন। আদর্শ ও গণতান্ত্রিক রাজনীতিতে জনগণই ক্ষমতার সর্বোচ্চ মালিক, তাই একজন প্রকৃত নেতার প্রধান দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে সর্বদাই তার জনগণের কাছে। নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য। বলেছেন কে? বলেছেন হচ্ছে কি কিম ইয়ং বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রচিন্তাবিদ। কিম ইয়ং নেতৃত্বকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন যে নেতৃত্ব হলো এমন এক ধরনের সামাজিক আধিপত্য যা অন্যদের আচরণকে কি নিয়ন্ত্রণ করে। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ কি পরিচালনা করা। ইংরেজি শব্দ লিড একটি ভার্ব বা ক্রিয়াপদ যার সহজ আবিধানিক অর্থ হলো পথ দেখানো, চালনা করা বা পরিচালনা করা। লিডারশিপ শব্দটি কোন ভাষার? এটি কি ইংরেজি ভাষার একটি শব্দ লিডারশিপ। কর্মীরা নেতার প্রতি তীব্র আকর্ষণ বোধ ও নেতার যে কোনো নির্দেশনায় অন্ধ আনুগত্য প্রদর্শন করে। কোন ধরনের নেতৃত্বে? সম্মোহনী নেতৃত্বে এটা হয়।
গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে? জনগণের কাছে থাকে। গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস, তাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চূড়ান্ত সার্বভৌম শক্তির মালিক হচ্ছে কি? সাধারণ জনগণ। জাতির মধ্যে কোন চেতনা প্রবল থাকে? জাতির মধ্যে কি? রাজনৈতিক চেতনাটা প্রবল থাকে। জনসমাজ যখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা প্রকাশ করে তখনই কি সেটিকে জাতি বলা হয়। তাই জাতির মধ্যে রাজনৈতিক চেতনা কি? সবচেয়ে প্রবল থাকে। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? আব্রাহাম লিঙ্কনের। আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার ঐতিহাসিক ভাষণে গণতন্ত্রের এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংজ্ঞাটি প্রদান করেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? ক্ষমতায় আরোহণ। একটি রাজনৈতিক সংগঠন থেকে রাজনৈতিক দলের মূল পার্থক্যই হলো একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আইনি উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করতে চায়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। এটা আমরা একটু আগেই পড়লাম। হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? হিটলার কি জার্মানির একনায়ক ছিলেন। অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি পার্টির প্রধান, যিনি 1933 থেকে 45 সাল পর্যন্ত উগ্র একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কোন শাসন ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়? সংসদীয় সরকার ব্যবস্থায়। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দল সবসময় বিকল্প ক্যাবিনেট প্রস্তুত রাখে এবং সরকারের নীতি গঠনমূলক সমালোচনা করে, তাই এদেরকে কি ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট বলা হয়। কোন দেশের বিরোধী দলকে রাজা রানীর বিরোধী দল বলা হয়? ব্রিটেনের বিরোধী দলকে রাজা রানীর বিরোধী দল বলা হয়। ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু থাকায় বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে রাজা বা রানীর অনুগত বিরোধী দল বলা হয়। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।